লাল ফুল শার্ট, লাল টুপি, লাল চশমা, ইনি হালি শহরের বাসিন্দা রবি দাস। হাঁটতে পারেন না। সম্বল বলতে বিশেষ চাহিদা সম্পন্ন সাইকেল, হয়েছে বয়সও। তাও মনে প্রাণে এই বাম সমর্থক বামেদের কোনো সমাবেশ মিস করেন না। তার বিশেষ সাইকেল চালিয়ে একাই হালি শহর থেকে চলে যান সেখানে। রবিবার ব্রিগেড ডেকেছে বামেদের গণসংগঠনগুলি। নিজের শারীরিক সমস্যার জন্য যদি পৌঁছতে না পারেন সময়, তাই শনিবারই রবি হাজির ব্রিগেডে। এখন থেকেই তিনি আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষকে শ্রমিক সংগঠনের কথা শুনতে যেন তারা ব্রিগেডে যান। সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক সবাই এই ব্রিগেডে জানিয়ে আসে, এটাই আমি চাইছি। আস্তে হাতুড়ি শ্রমিকেরও সিম্বল তাই, আর পার্টির সিম্বলও তাই। এখন চাই এমন কাউকে যিনি 7 দিনেই রাজ্যে সুশাসন ফেরাতে পারবেন, বলছেন রবি দাস। 7 দিনের মুখ্যমন্ত্রী কে হয়েছিল, এমএলএ ফাটাকেষ্ট, 7 দিনের মধ্যে কত কিছু চেঞ্জ হয়েছে। সেরকম এরকম চাইছেন ওখানে ফাটাকেষ্ট আসুক। হ্যাঁ, কে হবে সেই ফাটাকেষ্ট? দায়িত্ব নেবে কে? সে যখন হবে ঠিক দেখা পাওয়া যাবে। কোন দলের হতে পারে? বামপন্থী দলের হতে পারে। এরকম কেউ আছে? অবশ্যই। এবার বামেদের ব্রিগেডে যে নতুন মুখরা ভাষণ দেবেন তাদের শুভকামনা জানিয়েছেন রবি। একই সঙ্গে তার মতে যুব সমাজকে বামপন্থার প্রতি আকৃষ্ট করতে দরকার নতুন মুখের নেতৃত্ব। নতুন কিছু মুখ বক্তৃতা রাখবে, এর কারণ হচ্ছে এখন আবার নতুন করে একটা যুব সমাজকে করতে হবে, যে আসার জন্য অনুরোধ করতে হবে। শুধু ব্রিগেড নয়, একাধিক কর্মসূচিতে তাকে দেখতে পাওয়া যায়। হালি শহর থেকে রবি দাস তিনি ছুটে আসেন শুধুমাত্র আবেগের টানে। বামেদের যে কোনো কর্মসূচি, বড় কোনো কর্মসূচি হোক বা ব্রিগেড, আজও এসেছেন রবি দাস। আগামীকাল ব্রিগেড, শ্রমিক সংগঠনের ডাকে এই ব্রিগেডে অংশগ্রহণ করতে মানুষকে আহ্বান জানাচ্ছেন শ্রমিকের হয়ে, শ্রমিকের জন্য কথা বলতে বা পাশে থাকতে। আর এই রবি দাসই বোধহয় আগামী দিনে বামেদের তিনিই দেখতে চাইছেন মুখ্যমন্ত্রীর জায়গায়। বামেদের যে কোনো হোক, যে কেউ হোক না কেন, ফাটাকেস্টের ন্যায় 7 দিনের জন্য হোক বা 1 মাসের জন্য এসে যাতে পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন ঘটান, এমনটাই আশা বা স্বপ্ন দেখছেন এই রবি দাস। ক্যামেরায় গোপাল তাপাদারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।